হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছেন? ভালো আছেন আপনারা? আমি কিন্তু মোটেও ভালো নাই, কারণ আমার গরুর একটা সমস্যা দেখা দিছে। বেচারা মনে করেন যে একটু লাভালাভি করছিল, মনে হয় হাঁটুতে বাড়ি খাইছিল চারি দিয়ে, যার কারণে হাঁটুটা ফুলে উঠছে। দুদিন ধরে লক্ষ্য করছি সেটা। আজকে দেখলাম যে সেখান থেকে রক্ত বের হচ্ছে। তো আমি সেখানে ঠাসি দিলাম, তারপরে দেখা গেল যে পুঁজের সাথে রক্ত বের হলো। রক্ত মোটামুটি ভালোই বের হয়েছে। তারপরে আমি একজন অভিজ্ঞ লোকের পরামর্শ নিলাম, সে বলতেছে যে অ্যান্টিবায়োটিক করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। এবং সেখানে একটু নাভাফ্রিন নামে একটা ড্রপ পাওয়া যায়, সেটা দিতে হবে, প্লাস ভায়োডিন দিতে হবে। তো এখন মোটামুটি আমি সেগুলার চিকিৎসাপাতি শুরু করে দিলাম। এজন্য একটু মনটা খারাপ, কারণ কালকে একটা মুরগি মারা গেল, আজকে আবার গরুর পায়ের এই সমস্যাটা দেখে মনটা খারাপ হয়ে গেল। আবার কিছু মুরগি দেখতেছি একটু ঝিমায়। সবকিছু মিলিয়ে খুব টেনশনে আছি যে কেমনে কি হবে না হবে আর কি, বোঝেনি তো ভিউয়ার্স। যখন মন ভালো থাকে তখন সবকিছু ঠিক থাকে। এখন এদের পিছনে আমি যে পরিমাণের সময়টা দেই, যে পরিমাণের শ্রমটা দেই, তা হয়তো অনেক কম। তারপরেও যতটুকু ভালোবাসি, এটা একদম অনেক বেশি। এটা কোনো সীমাহীন ভালোবাসা যেটাকে বলে আর কি। এই একটাই কারণে যখন আমার কোনো কবুতর বলেন, গরু বলেন, মুরগি বলেন অসুস্থ হয় কিংবা মারা যায়, সেই মুহূর্তটা আমার অনেক খারাপ লাগে, হতাশা কাজ করে। এখন যেটা ভাবতেছি, হয়তো আমার বাড়ির পরিবেশ ভালো না, এই কারণেই মারা যাচ্ছে, হয়তো বা যত্নের অভাব, হয়তো কোনো একটা কমতি আছে যে কারণে এরকমটা হচ্ছে। আর একটা মজার বিষয় কি, আমার বাসার এই বিড়ালটার সাথে কবুতরদের অনেক ভালো একটা বন্ডিং। আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত এই বিড়ালটা কোনো কবুতরদের হামলা করেনি। এই দিক থেকে নিশ্চিন্ত আছি। আর এই ছাগলটা দেখতে পাচ্ছেন, ছোট জাতের ছাগল, একদম ছোট্ট একটা ছাগল, অথচ এ কিন্তু মোটামুটি আল্লাহর রহমতে হয়তোবা প্রেগনেন্ট। তাই কোনো পেইন নিচ্ছি না। এ বাচ্চা দিলে আমি আপনাদের মাঝে সেটা অবশ্যই দেখাবো, তবে সেটা এখন নয়, সময় আছে, দেরি আছে এখনো। এই মোরগটার বয়স মোটামুটি ব্যান হলে আমার খেয়াল নাই, বেঁচে আছে আল্লাহর রহমতে। বাঁচে থাকুক, যতদিন থাকে থাকুক, কোনো সমস্যা নাই। তবে গরু নিয়ে যে টেনশনটা আমি আছি, এই টেনশনটা কবে ঠিক হবে কোনো আইডিয়া নাই। বাট ইনশাল্লাহ গরম আসলে আমি অল্প একটু জায়গার ভিতরে আমি অল্প কিছু মাছ ছাড়বো, ছেড়ে দেখবো যে আসলে অন্ততপক্ষে যদি নিজের খাবারের চাহিদাটা মেটাতে পারি, নিজে যতটুকু মাছ আর খাই আর কি। আমার মনে করেন যে খাদ্য তালিকার মধ্যে আমার গরুর মাংসের তুলনায় আমার মাছ অনেক বেশি প্রিয়, তবে সেটা হচ্ছে বড় মাছ। তাই বলে এই না যে ওই ইয়া মাছ খায়, কি জানি নাম বলে ওটা, নামই ভুলে গেলাম। পাঙ্গাস পাঙ্গাস আমার ভালো লাগে না। ওই রুই, কাতল, মিরকা, সিলভার কাপ, এই আরো ইত্যাদি ইত্যাদি যেগুলো মাছ আছে বড় সাইজের যেগুলো হয় আর কি, এই মাছগুলো আমার অনেক বেশি প্রিয়। তো আমি ইচ্ছা আছে এই মাছগুলো আমি দুইটা একটা করে করে ছাড়বো, বেশি করে না, এটার একটা ওটা দুইটা, মোটামুটি 15-20টা মাছ ছাড়বো। ছাইরা দেখবো যে 3-4 মাস পালন করার পরে মোটামুটি কি রকম রেজাল্ট আসে। যদি ভালো একটা রেজাল্ট পাই আলহামদুলিল্লাহ, বাসায় পালন করে মাছ মনে করেন যে খাবো আর কি। আর যদি রেজাল্ট না আসে, যদি ধরে ধরে কিনে নিয়ে আসলাম হাফ কেজি, তারপরে দেখা গেল যে সে 1 কেজির উপরে বড়ই হয়নি, লুসমা, কিন্তু অথচ খরচ হয়ে গেছে আমার মোটামুটি অনেক টাকা। এরকমটা যদি হয় তাহলে আমি বলবো যে থাক বাবা, মাপও চাই, দোয়াও চাই, আমি অল্প জায়গার মধ্যে আল্লাহ মাছ আর পালিচ্ছি না। তখন আমি সিস্টেমে মনে করেন যে কিছু কই মাছ ছাড়া দেবো বর্ষা আসার আগে। কইয়ের সেক্টরটা শেষ করার পরে যখন বর্ষা আসলো তখন ছাড়বো হলো কি মাছ জানেন, ওই যে ট্যাংরা মাছ, ট্যাংরা, আর ট্যাংরার সাথে হলো ছাড়বো হলো মাছের নাম মনে হচ্ছে না ভিউয়ার্স, মনে হলে বলতেছি কানস মাছ। কানস মাছ ছেড়ে দেবো, কোনো সমস্যা নাই। এই দুইটা মাছ পারলেই হবে, কোনো বিষয় না। বাট সেটা কিন্তু এখন না, শীতকাল শেষ হওয়ার পরে হাফ শত জায়গার উপরে খুঁড়বো আর কি, বুঝলেন? হাফ শত জায়গার উপরে খুঁড়ে মনে করেন যে ত্রিপল দিব, ত্রিপল দিয়ে তার উপরে পানি দিয়ে দেবো। দিয়ে প্রথমে 10 থেকে 15 দিন আমি সেখানে পায়রা এরকমই রেখে দিব, অল্প কিছু গোবর দিব পানিতে, চুন দিব, এগুলা দিয়ে মনে করেন পায়রাটাকে একটু অন্যরকম একটা পরিবেশ তৈরি করব। তারপর কিছু পানা ছাড়তে, পানা দিব, প্রকৃতিক একটা সুন্দর একটা প্রকৃতি সৃষ্টি করতে হবে সেখানে। এবং চারপাশ নেট দিয়ে ঘিরে দিতে হবে, এমনকি ওপরেও নেট দিয়ে ঘিরে দিতে হবে, যেন সাপ বা পাখি যেন এসে
মাছ খেয়ে যেন খেতে না পারে। এটা ভাই মাছের ভান্ডার না যে সাপেরা আছে খায় গেল, পাখিরা আছে খায় গেল। হয়তো আবার মাছে ছাড়বো 10 থেকে 15টা। আবার অনেক সময় দেখা যায় যে বেজি, তারপরে হলো চিকা। চিকা মনে করেন যে মাছ খাওয়ার ওস্তাদ। আমি এটা খেয়াল করছি। তারা করে কি শুধু মাথাটা ফেলে পুরো বডিটা নিয়ে চলে যায়, যে খায়া ফেলায়। চিকারা প্রচুর পরিমাণে মাছ খায় আর কি। এটা আমি প্রমাণ পাইছিলাম একবার, মনে করেন যে গল্পটা শোনান তাহলে। নানির বাসায় বেড়াতে গেছি, তখন মানে জলসা চলতেছিল শোভা আর কি। 3 দিনের সফরে গেছিলাম। একটা বড় মাগুর মাছ কিনে নিয়ে আসছিল। মানে সেই সময় আর কি মাগুর মাছটা ব্যান করেনি, সেই সময় মাগুর মাছ চলতেছিল। এটা 2016 সালের গল্প হবে। মাছ কিনে নিয়ে এসে রাখলো, মানে পানির মধ্যে জিয়ে রাখে না মাছকে, তো পানির মধ্যে জিয়ে রাখছিল, ভালো কথা। কিছু মানে পরের দিন সকালবেলা এখন দেখে যে ক্যারে মাছ নেই পাতিলের মধ্যে। কি হলো মাছের, কি হলো? খোঁজাখুঁজি, আজব কাহিনী, এত বড় একটা মাছ গায়েব হয়ে গেল। পরে এখন সাইডে দেখা যাচ্ছে যে মাছের খালি কাল্লা পরে আছে, বডি নাই। তখনই আর কি বোঝা গেল যে এটা একমাত্র যদি কেউ খায়া থাকে সেটা হচ্ছে চিকা। এই জন্য বলি যে চিকা হতে সাবধান। আমি কিন্তু চিকা থেকে প্রচুর পরিমাণ ভয়ও পাই। মানে এদের কামড় খুব ভয়ঙ্কর। একবার যদি কামড় খান তাহলে অন্তত পক্ষে 5 থেকে 7 দিন ব্যথা মনে করেন থেকেই যাবে। এ ব্যথা মোটামুটি ভালো দিনের ব্যথা। এ ব্যথা সহ্য করার নয়। সবকিছু বুঝে শুনে কাজ করাটাই উত্তম। আমি জীবনে একবার কামড় খাসি, সেজন্য কথাটা বললাম। আর একবার নিজের অজান্তে চিকা লাটছিলাম হাত দিয়ে, তো তখন থেকে তার প্রতি আমার এক আকাশ পরিমাণ ঘৃণা তৈরি হয়ে গেছে। ওর কথা মনে বললে আমার পেট দেওয়ার খাওয়ার হবে না ভিউয়ার, যা সত্যি তাই বললাম। আমার একদম পছন্দের একটা মানে খাদ্য। আচ্ছা ভিউয়ার্স, আপনারা যারা এখনো আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার কিছু করেননি, তারা খুব তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ারটা করে দেন, যেন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আমি আসতে পারি। একটা জিনিস আমি বুঝলাম না, গরুদের পিছনে আমি খরচ করতেছি কিন্তু গরু মোটা হয় না। কৃমিনাশক করা শেষ, ভিটামিন খাওয়ানো শেষ, গরুর সব কিছু মোটামুটি কমপ্লিট, তারপরেও গরুদের স্বাস্থ্য নাই, গরু বড় হয় না, গরুগুলা কেমন কেমন, সবাই খালি বলে গরুর মধ্যে কোনো পরিবর্তন নাই। এই সকল জিনিস নিয়ে আমি হতাশায় পাগল হয়ে গেলাম ভিউয়ার্স। এখন থেকে থেকে মনে হয় আমি একটা জোকার, আমি একটা পাগল, আমি একটা ছাগল, আমি একটা ভেড়া, আমি নিজে একটা গরু, হাড্ডি গরু। তো আমি মনে করেন গরু হয় সাধারণত 2 প্রকারের। একটা গরু ঘাস খায়, আর একটা গরু মাংস খায়। যে গরু ঘাস খায় সেটা হচ্ছে অরিজিনাল গরু, যে গরু মাংস খায় সেটা হচ্ছে ডুপ্লিকেট গরু। আর ডুপ্লিকেট গরুটাই হচ্ছে আমি নিজে। আমি মাংস খেতে ভালোবাসি, সাথে করে যদি একটু মাছের তরকারি থাকে তাহলে আরও ভালো। মানে মাছ, মাংস, মুরগি, মানে এগুলো আমার খুব বেশি মানে ভালো পছন্দের খাবারের আইটেম। যদি কেউ দাওয়াত টাওয়াত করে তাহলে সেই হিসাব আলাদা, না করব না। তারপরেও আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে যখন কেউ প্রতিশ্রুতি দেয় যে এটা আমি তোমাকে দিব, তখন আসলে মনের মধ্যে অনেক স্বপ্ন চলে আসে। তারপরে যখন সময় পার হয়ে যায় কিন্তু সেটা দেয় না, তখন মনটা আসলে ভেঙে যায়। এমনভাবেই আসলে অনেকেই কষ্ট পায়। তাই যেটা দিতে পারবেন না সেটা নিয়ে হয়তো কাউকে মানে বলবেন না যেটা আমি দিতে পারবো, হ্যান তেন, এই টাইপের কিছু একটা। আমি যেরকম চেষ্টা করতেছি ভিডিওটাকে আরো লং করার, কিন্তু এই একটা ভিডিও কিন্তু আমি করছি 3 দিন আগে, অথচ আমি এখন পর্যন্ত পোস্ট করিনি। মানে এতটাই অলস হয়ে গেছি, মানে আমার মন মানসিক মানে কি যে চায়, মানে আমি কিছু বুঝতেছি না। তার মধ্যে বিভিন্ন ধরনের প্যারাময় জীবন হয়ে গেছে। এ সব কিছু মিলিয়ে মনে করেন যেমন চলতেছে কোনো রকমে। তবে গরুদেরকে কিন্তু বুদ্ধি করে খাওয়াতে হবে যদি লং টাইম পালতে চান। আর যদি শর্ট টাইম পালতে চান তাহলে একদম 100 ভালো খাবার দিতে হবে। আমি তো ভাবছি আর 2 মাস 3 মাস গরু পালবো। এই 3 মাস মনে করেন গরুদেরকে একদম ভিআইপি খাবার দিব ইনশাআল্লাহ, যেন গরুগুলো যেন খুব তাড়াতাড়ি মোটা তাজা হয়ে যায়। এবং এখন থেকে আমি যে খাবারটা দেবো এটা হচ্ছে অরিজিনালি রিয়েল খাবার। এবং এই খাবারটা খাওয়ার পরেও যদি গরু মোটা না হয় তাহলে বুঝবো যে কিছু কারণ নেই। আর আশেপাশে কিছু বাটপার থাকে, এরা আপনাকে ব্যবহার করবে এবং তারপরে আপনাকে আর চিনবে না। এই বাটপারদের উদ্দেশ্য আমার একটাই লাইন, যে ব্যবহার তো একবারই করতে পারবি, এর বেশি পারবি না। যদি ভালোবাসা দিতি, যদি বাটপারি না করতি তাহলে হয়তো বা অনেকবার ব্যবহার করতে পারতি। যেমন ধরে নেন, তারা আমাদেরকে ওয়ান টাইম টিস্যু মনে করে, তাই একবার ইউজ করে ফেলে দেয়। অথচ যদি ওয়ান টাইম টিস্যু মতন ব্যবহার না করে যদি একটা যদি মানে স্বর্ণর মতন যদি ভালোবাসতো,
একটা স্বর্ণ কিন্তু অনেক বছর ইউজ করে, তো যদি সেরকম করতে পারতো তাহলে কিন্তু বেনিফিটটা বেশি হতো। কিন্তু তারা আমাদেরকে তুচ্ছ মনে করে, তাই আর কি ব্যবহার করে ফেলে দেয়। আর এই লাইনটা কিন্তু কোনো মেয়েদের জন্য না, এটা হচ্ছে কিছু ছেলেদের জন্য লাইনটা, যারা আর কি বাটপার, প্রয়োজনের সময় মনে করেন যে আসে হেল্প চায়, আসে শেল্টার চায়, আসে মনে করেন যে টাকা চায়, আসে খাইতে চায়, এবং প্রয়োজন ফুরিয়ে গেলে কে বাবা তুমি, তোমাকে তো আমি আর চিনি না, আচ্ছা আচ্ছা, সম্পর্ক মনে করেন যে শেষ হয়ে যায়। আর আমি একটা কথাই বলবো, ব্যবসা বাণিজ্য কখনো ভাই ভাইদের সাথে করা হবে না। আপনি একা ব্যবসা করেন, এতে আপনার উপর মানে ঘরে মাল কম থাকুক কোনো সমস্যা নাই, শ্রম আপনি নিজে দেন, না হলে আপনার বউ দিক। এই দুনিয়াতে এক মা বাবা, দ্বিতীয়ত বউ, এরা হচ্ছে পারিবারিকভাবে আপনার আপন, এবং এর পাশাপাশি যে একটা বন্ধু বান্ধব আছে তারা হচ্ছে অনেক বেশি আপন। এছাড়া আউটসাইডে যা দেখতে পাবেন দুই চোখে, সবকিছু মনে করেন যে একটা চক্র, গোল চক্রের মতো একটা মানচিত্র, যেখানে আপনি কোথাও স্থায়ীভাবে থাকতে পারবেন না, কোথাও স্থায়ীভাবে চলতে পারবেন না, কাউকে ঠিক মতো বিশ্বাস করতে পারবেন না। আর এই কথাটা আমি এই জন্যই বললাম, কারণ আমি সব ফেস করছি, নিজের চোখে দেখছি, নিজের সাথে ঘটছে, তাই আমি মনে করেন যে এই সব জিনিস আমি বিশ্বাস করি। এই কারণে আমি এখন থেকে একা থাকার চেষ্টা করতেছি। দুই একটা বন্ধু বান্ধব আছে, দুই একটা বলতে দুই একটাই আছে, তাও তারা যদি হারিয়ে যায় তারপরে হয়তো আমি আর দ্বিতীয় কোনো বন্ধু বান্ধব বানাবো না। আছে বন্ধু বান্ধব অনেক, কিন্তু তাদেরকে আমি অন্তরস্থল থেকে তাদেরকে আমি মানে বিশ্বাস করতে পারি না। বিশ্বাস হয় দুই তিন প্রকারের, একটা হচ্ছে সাধারণত বিশ্বাস, যে হ্যাঁ বিশ্বাস করি টুকটাক, আবার একটা হচ্ছে অন্তরস্থল থেকে যে বিশ্বাসটা, মানে অনেক ভিতর থেকে গভীরভাবে বিশ্বাস। মানে আপনি যদি একটা মানে দুর্ঘটনাও করে আসেন, আসলে যদি সেটা শেয়ার করেন, তো তার দ্বারা এটা কোনোদিন ফাঁস হবে না। কিন্তু যদি আপনি এখন যাকে তাকে ভরসা করে কোনো কিছু বলে দেন যে দোস্ত আজকে তো আমি অমুকের কাছে 2টা আম চুরি করে খাসি, আবার জানি কাউকে বলিস না, ও যদি এখন বলে দেয় তাহলে তো আপনি এটা বাস খাইলেন, এইরকম আর কি। বলে দিলেও আপনার দোষ, না বললেও আপনার দোষ, মানে বাংলা কথা আপনি বাস খাওয়া যাবেন। এই কারণে একটু সাবধানে চলাটাই উচিত, একটু মানে বুদ্ধি শুদ্ধি করে চলেন, কাউকে কম বিশ্বাস করেন, ঠিক আছে, বিশ্বাস মানুষের উপর মানুষের বিশ্বাস করা উচিত, তবে অতিরিক্ত নয়। খোঁজ খবর নিন, জানুন, বুঝুন, শুনুন, দেখুন, তারপরে বিশ্বাসটা করেন। এই যে যেমন দেখতে পাচ্ছেন, নিজের চোখে দেখতেছেন যে আমি কি ঠিক কেমনে কেমনে আমি দানাদার খাবারটা তৈরি করছি। স্বাভাবিক খাবার, গুঁড়া ভুসি, ফিড, আর কি দিয়ে জানেন, খ্যার, এটাই হচ্ছে আমার দানাদারের মিশ্রণ। তবে যদি আমি ফিডের পরিবর্তে যদি আমি দিতে পারি, খুদ দিতে পারি, তাহলে খরচ আরও কমে আসবে। এটা বুদ্ধি করে খাওয়ালেই হয়, গুঁড়া ভুসি এবং খুদ। এখন আমি যেটা যাচাই করবো সেটা হচ্ছে খুদের কেজি কত করে, এটা যাচাই করতে হবে। আমি তার আগে আমার কাছে 1 বস্তা ফিড আছে, যে ফিডটা শেষ হোক, তারপরে আমি হয়তো বা খুদে পাঠাবো, কিংবা নেক্সট টাইমে যে গরু পালন করবো সেখানে তখন আমি একটু খুদ দিয়ে দেখবো যে গরুগুলো কেমন স্বাস্থ্য হয় আর কি। যদি স্বাস্থ্য হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে কিছু করার নাই। আমি তো চেষ্টা করবো ইনশাআল্লাহ, বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি কি যে কমো, আমার তো মনে করেন যে যান জীবন সব বাইরে চলে গেল, এমন এমন কিছু জোগাড়ের পাল্লাত পড়ছি ভিউয়ার্স। যদি কই আম গাছের দাম ধরে, তাই কয় আম গাছের দাঁত ধরে। যদি কই বাটিত খাবার দেয়, ওই দেয় মাটিত খাবার। এখন ভিউয়ার্স আপনারাই কন, আমি কি করবো? আমি কি কচু কাজের সাথে ধরলো দিয়ে মরে যাবো, নাকি ভাত খায় বিষ খায়া মনে করেন যে ইন্দুর মারমো, কোনটা খায়া মারমো না খিলে মারমো? কন ভিউয়ার্স আপনারাই কন। এলে জোগাড়ে করে পাল্লাত পরে মনে করেন যে আমার জীবনটাই মনে করেন যে ধনা পাতা হয়ে গেছে। ধনা পাতা হয়তো কামে আসলো ভিউয়ার, ধনা পাতার দাম কিন্তু অনেক বেশি, তেজপাতার দামও অনেক কম, তাই তেজপাতা হওয়ার দরকার নেই, হলে ধনা পাতাই হয়ে গেছি। আসলে কিছু কিছু মানুষ বুঝছে 10 মণ ধান দিয়ে করা উচিত, আই মিন অনেক কিছু। এগুলা কি আর কম ভিউয়ার্স, জীবন যুদ্ধে মনে করেন যে আমাদের অনেক কিছুই মনে করেন যে হারা যায়, শেখা হয়, বোঝা হয়। দেখেন ভিউয়ার্স, এগুলো হচ্ছে আমার বাড়ির জঘন্যতম, ন্যূনতম, নিম্ন শ্রেণীর পরিবেশ, একদম অময়লাযুক্ত, মানে কেউ কোনো কিছু পরিষ্কার করে না। ঝাপসা ঝাপসা, আপনারা সব বুঝবেরই পারছেন। দেখেন আলো ক্যাঙ্কা হয়ে গেছে, মানে মনে করেন যে আগ্নে সাদা হয়ে গেছে। মানুষ খালি ফাঁসা পারে না, আগ্নেও সাদা হয়ে যায়। এগুলো হচ্ছে অতিরিক্ত আলো বাড়ার কারণে ইনকা হয়ে যায়, মোবাইলের আলো বাড়া দেওয়ার কারণে এমনি হয়ে যাচ্ছে ভিউয়ার্স। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব না করেন, আমি নাকি আলতু ফালতু ভয়েস কই, তাই আমি করছি। যারা কয় আমি আলতু ফালতু ভয়েস কই, তারাই হচ্ছে আলতু ফালতু, বুঝেননি ভিউয়ার্স? আপনারা তো আছেন আমার পাশে, দেখেন আইলসে সুতা আছে,
দেখছেন আলো কমে কি হয়ে গেল, আলো কমে কালো হয়ে গেল, আলো কমে কালো হয়ে গেল, কি বুঝলেন? কালো থেকে সাদা হয়। তার মানে আসলে প্রকৃত অর্থে সব মানুষই সাদা, কিন্তু অন্ধকারের মধ্যে গেলে সগলি হয়ে যায় কালো। কিন্তু আমি তো ভুলবশত হয়ে গেছি কালি, মানে কালুয়া, নাম তাই লালুয়া। আমার বাড়ির সামনে একটা পাগলি ঘুরে বেড়াচ্ছে। পাগলিরা বয়স ভালোই হয়ে গেছে, কিন্তু হ্যার কথা গোষ্ঠী অনেক বড় লোক। এটা আপনি গেলে আমি দেখামনি একদিন, লাল শুক্রবার আসুক আমি আপনি গেলে দেখামনি। আর আমার মাথা আজকে ঠিক নাই, আমার বাম পাশের বুকে তোমার ব্যথা করেছে হালকা হালকা। এটা হয়তো বা গ্যাসের বেদনা, ভাড়াম ভাড়াম করে গ্যাস ছাড়লে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেজন্য তো দরকার পানি, কিন্তু পানি নাই আমার কাছে। এ হচ্ছে কথা, জগ আছে জগটা হলো খালি, তাই হয়ে গেল খালি বেলি। এখন দেখেন ডিম আছে ডিম নাই, ডিম আছে ডিম নাই, এলে যে কি আবল তাবল কত যে আমি করছি ভিউয়ার্স, আমার কত শুনবেন আপনারা পাগল ছাগলই হয়ে গেলেন। আমি আমার কুত্তে তুসি বান্ধে, কারণ কুত্তে মানে কামড় ডাক্তার। খ্যারের পালারা হচ্ছে আমার মতন হাড্ডি আর বেকা, বেকা চাকা হ্যাকা বেকা। আমার কথা শুনে হয়তো অনেকে 36 পেয়ে তার বাকে চায় থাকতে পারেন, আবার অনেকে গান্ডুল লান্তি মুখ করতে পারেন কুত্তের গোয়ের মতন, স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক কিছু নয়। আমি পাগলা থাকলা চাষাবাদ চাষা 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 মানুষ, আমি চাষা মানুষ, বোঝেননি ভিউয়ার? চাষা মানুষ, কামলা মানুষ, রাখাল মানুষ। আর এলে হচ্ছে কত দেখে রাখাল মানুষকে ঘরে তিনকে দু একটা গরু থাকেই, সেলে গরু আবার মনে করেন যে গরুর গায়ে গোস্ত না লাগে গরুর পাও মোটা হচ্ছে। আশেপাশে কিছু যক্ষার রোগী হক্কু হক্কু করে কাশে। আমার তো আজমার সমস্যা, মানে হাঁপানির সমস্যা, এটা মোটামুটি অনেকেই জানে। আচ্ছা ভিউয়ার্স, আপনারা সকলে এরা করে ভিউ দিয়ে, এরা করে লাইক দিন, এরা করে কমেন্ট করেন, এরা করে শেয়ার করেন, এরা করে মার্কেট দিন। আর এরা কথা সবাইকে আমি কয়ে রেখে আয় উঠু সালালা।